আসসালামু আলাইকুম। অনেকেই দেখি কমেন্টস করে জানিয়েছেন যে আপু গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপিটি করে দেখাবেন। সবসময় তো লিকুইড দুধ ঘরে থাকে না, যে কোনো মেহমান বা বাচ্চাদের আবদার পূরণ করার জন্য যেন ঝটপট এরকম একটা রসমালাই রেসিপি তৈরি করতে পারি। সেই রেসিপিটা আপনারা আমার কাছে চেয়েছেন আর আমিও খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই দেখানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সেম টু সেম যদি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট এরকম রসমালাই মাত্র 20 মিনিটে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি 3 প্যাকেটের মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। প্রথমে 2 প্যাকেট নিয়ে নিয়েছিলাম, পরে আবারও 1 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বা এখানে রেগুলার যে রান্নার তেল থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ঘির সাথে দুধটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর হাতে একটু মুঠ করে নিতে হবে, ঠিক দেখেন এইভাবেই, যেন এরকম একটা দলা পাকানো যায়, তাহলে কিন্তু আপনাদের রসমালাইটা পারফেক্ট হবে। এর থেকে যদি ঘি বেশি দেন বা তেল বেশি দেন তাহলে কিন্তু পারফেক্ট হবে না। এখন একটা রুম টেম্পারেচারে থাকা ছোট্ট ডিম নিচ্ছি, বড় ডিমের সাইজের তুলনায় ছোট একটা ডিম নিচ্ছি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে আস্তে আস্তে দিতে হবে, একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হলে আপনার মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে না। আর হাত দিয়ে কিন্তু খুব জোরে জোরে মথাও যাবে না, এতে করে যদি ঘি ছেড়ে দেয় আপনার মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। এই তো আস্তে আস্তে দিচ্ছি আর দেখেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু স্টিকি হবে, একদম শক্ত না আবার খুব বেশি যে নরম তেমন নয়। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। যদি আপনি হাত দিয়ে খুব বেশি জোরে মতেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ঘি ছেড়ে দিলে আপনি আর রসমালাইগুলো বানাতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখেন কেমন একটা স্টিকি ডো হয়েছে, ঠিক দেখে বুঝে নিতে হবে। হাতের সাথে একটা আঠালো টাইপ ভাব হয়েছে, ঠিক এরকমই ডো তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে আবার ডোটা একদমই বেশি শক্ত হয়ে যাবে। হাতে একটু ঘি আমি লাগিয়ে নিলাম যাতে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারি। দেখেন এই যে ডোটা একদমই সেট হয়ে গিয়েছে, এখন কিন্তু আর ওরকম নরম নেই। ঠিক আপনাদেরও 5 মিনিট এভাবে রেস্টে রাখতে হবে। এখন আমি হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি গোল রসমালাই বানাবো, আপনারা চাইলে কিন্তু লম্বাটায় শেপও দিতে পারেন। এভাবে হাতের সাহায্যে আমি সবগুলো মিষ্টির সাইজের মতো বানিয়ে নিব। এর থেকে আপনারা কিন্তু বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, তবে আমি বলবো যে আপনারা যদি এরকম মাঝারি সাইজ রাখেন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এখন চলে যাচ্ছি শিরা তৈরি করতে। একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর একটা দুধের প্যাকেট এখানে আমি দিয়ে দিচ্ছি। মোট আমি 4টা দুধের প্যাকেট ব্যবহার করেছি, যার বাজার মূল্য কিন্তু 40 টাকা। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 1 কেজি দুধের মধ্যে মিষ্টিগুলো ফুটাতে হবে, নইলে কিন্তু এর চেয়ে বেশি কম দিলে মিষ্টির মধ্যে কিন্তু রস ঢুকতে চাবে না, রসমালাই কিন্তু তৈরি হবে না। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আমি একটু কম করেই দিয়েছি, আমার পরিবারের সবাই একটু কম মিষ্টি পছন্দ করে, আপনারা চাইলে কিন্তু এর থেকে বাড়িয়ে দিতে পারেন। তো এখন এগুলোকে নাড়িয়ে নিয়ে আমি এখন চুলায় উঠিয়ে দিব। ঠিক খুব বেশি জাল দিব না, 2 থেকে 3টা বলক আসলে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। এর থেকে বেশি জাল দিলে কিন্তু শিরা ঢুকতে চাবে না, যদি খুব বেশি ঘন হয়ে যায়। এই তো 2টা বলক আসার পরে আমি এখানে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান ক্যারামেল রসমালাই বানাতে সেটাও পারবেন, সেক্ষেত্রে চিনি একটু গলিয়ে নিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিবেন। আমি আজকে আর ওটা করতেছি না, খুব সহজে যেন হয়ে যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে করে দেখালাম। এখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঠিক হাই হিটে 15 মিনিটের জন্য আপনাকে বসিয়ে দিতে হবে। আর বারবার দেখতে হবে যেন দুধগুলো উতলিয়ে পড়ে না যায়। এই তো দেখেন যখন রসমালাইগুলো হয়ে যাবে আপনা আপনি এগুলো ঘুরতে থাকবে, কোনো অসুবিধা নাই। এখন এটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ততক্ষণ আপনাকে ঢাকনাটা খুলে একটা সাইডে রেখে দিতে হবে। 15 মিনিটের বেশি কিন্তু ফোটাতে যাবে না, তাহলে কিন্তু রসমালাইগুলো দুধের সাথে বেশি মিশিয়ে যাবে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু এর থেকে টাইমটা একটু কমও লাগতে পারে, আপনারা 10 মিনিট পর থেকে চেক করে দেখবেন যে এটা পারফেক্ট হয়েছে কি না। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি, দেখেন এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু মাত্র 40 টাকা খরচ করে ঘরে কিন্তু এরকম 1 কেজি রসমালাই অনায়াসে বানিয়ে নিতে পারেন।